নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বিনা তেল মশলায় সুস্বাদু স্বাস্থ্যকর একটি রেসিপি। তার জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল 1 কাপ নিয়েছি। চালগুলোকে ধুয়ে আমি রেখে দেব। এখানে কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এখানে পটল নিয়েছি তিনটে পটল এইভাবে তেরচা করে কেটেছি। সব সবজিগুলো এইভাবে একই সাইজের করে কেটে নিলে ভালো হয়। তো এখানে গাজর নিয়েছি, কিছুটা কাটোয়া ডাঁটা নিয়েছি, ঝিঙে ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের সবুজ অংশটা যতটা পারবেন রেখে দেবেন, পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। কিছুটা লাউ নিয়েছি আর একটি আলু নিয়েছি। সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে ছোলার ডাল 2 টেবিল চামচ 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে গ্যাসের চুলাটা অন করে দিয়ে একটি ডেকচি বসিয়ে নিয়েছি। এই রেসিপি কড়াই, ডেকচি বা হাঁড়ি যাতে করে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে 1.5 লিটার মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে এখানে আমরা দেব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমরা প্রথমেই দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। ডালের সাথে দিয়ে দেব আলু। যেসব সবজি একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, সেই সব সবজিগুলো আগে দিয়ে দেব। এখানে গাজরগুলোও দিয়ে দিয়েছি। আর সঙ্গে যোগ করব এখানে লাউ কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে। নরম দেখতে হলেও সেদ্ধ করতে কিন্তু একটু সময় লাগবে। কাঠুয়া ডাঁটাগুলো দিয়েছি। আর এখানে পটল আর ঝিঙেটা আমি রেখে দিলাম, পরে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 8 থেকে 10 মিনিট মতো প্রথমে সেদ্ধ করে নেব। দেখুন, আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা আরও কিছু উপকরণ দিয়ে দেব। যেমন ধরুন, এখন আমাদের দিয়ে দিতে হবে যে পটলগুলো রেখেছিলাম, সেই পটলটা দিয়ে দেব। পটলটা কিছুটা সময় লাগে সেদ্ধ হতে। পটল দেওয়ার সাথে সাথে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আর কিন্তু কোনো সবজি দেব না। খুব ভালো করে ফুটিয়ে নেবার পরে আমরা দিয়ে দেব ঝিঙেগুলো। তো কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটি আপনারা অসুস্থ মানুষদেরও দিতে পারবেন, সুস্থ মানুষদেরও খেতে দুর্দান্ত লাগে, বিনা তেল মশলায়। আর এখানে কিন্তু সময়ও খুব বেশি লাগে না। আপনারা দেখুন, আমি একটু দেখে নিচ্ছি এখানে ডাল চাল সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে ডাল চাল। এখন আমরা দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একটু শেষের দিকে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে কিন্তু ঝিঙা সেদ্ধ হয়ে যাবে। তো ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখানে কিন্তু সাদা সাদা দেখতে লাগবে, খেতেও দারুণ লাগে। সাদার মাঝখানে নানান রকম সবজির রং দেখতে খুব ভালো লাগে, আর খেতে দারুণ টেস্ট হয়। সবজির নিজস্ব অনেক বেশি স্বাদ হয়। আমরা যখন মশলা দিয়ে রান্না করি তখন কিন্তু সবজির স্বাদটা অতটা ভালো পাই না। সবজির নিজস্ব স্বাদ পেতে হলে এইরকমভাবে একবার রান্না করে দেখবেন। আপনাদের আলাদা কিছু নিতে হবে না, এটা খেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নেবার পরে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। মশলার মধ্যে এই লবণটুকুই দিতে হবে, আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আমি যেভাবে রান্না করছি আপনারা রান্না করতে থাকুন এইভাবে, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা সুন্দর হয় আর কতটা স্বাস্থ্যকর হয়। এইভাবে ভালো করে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আমি আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, এখন এরকমই দেখতে হবে। তারপরে আমরা দিয়ে দেব আরও কিছু উপকরণ। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আরও কি কি উপকরণ এখানে দিলাম। তেল মশলা ছাড়া আমরা রান্না করছি, কিন্তু এখানে আরও কিছু উপকরণ দিতে বাকি আছে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমরা নাড়াচাড়া করে নেবার পরে আরও 2টি উপকরণ দিয়ে দেব।
আর এই পর্যায়ে আমাদের দেখে নিতে হবে আমাদের সবজি আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এখানে দেখুন ডাঁটাটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, আলুও দেখে নেব, আলু সেদ্ধ হলে তাহলে বুঝবেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমরা বাকি যে দুটি উপকরণ দিতে বাকি আছে সেই উপকরণগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে তলাতে ধরে না যায়। যেহেতু গোবিন্দভোগ চাল আছে তলাতে ধরে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘি দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা 1 চামচ বাটার দিয়েও খেতে পারেন। যারা ঘি বাটার অ্যাভয়েড করতে চান সর্ষের তেল দিয়েও কিন্তু খেতে পারেন। যাদের যেমন পছন্দ হবে তেমনটা খেয়ে নিতে পারবেন। এখন আমরা দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঘিয়ের সাথে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে দারুণ লাগে খেতে। এর ফ্লেভারটা আপনারা যখন নাড়াচাড়া করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর গন্ধ বেরোয়। এখন আমরা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর ঘিয়ের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশতে দেব এই রেসিপির মধ্যে। দেখুন এখন আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে। এখন কেমন দেখতে হয়েছে দেখুন। কাঁচা লঙ্কা ঘি দেবার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্য করে অফ করে দেবেন। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে গরম গরম পরিবেশন করুন। অসম্ভব ভালো লাগে খেতে, ছোট বড় সবাই খুব পছন্দ করে খায়। এটা আপনারা ফেনা ভাতও বলতে পারেন। দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা বানিয়ে একবার বাড়িতে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। অফিসে বা স্কুলে যাবার আগে এটা যদি খেয়ে যান সারা দিন কিন্তু পেটটা ঠান্ডা থাকবে। কখনো সময় কম থাকলে এই রান্নাটা করে নিতে পারবেন। এই সুস্বাদু রান্নাটি একটি প্লেটে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।